তো বন্ধুরা দেখো আজকে সাথে করে বর আর মামাকে নিয়ে চলে এসেছি আবারও বাগানে। আজকে এদিকে আমার বর দাঁড়িয়ে আছে। হাই গাইস, ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা শুভঙ্কর লাইফস্টাইলে আরেকবার স্বাগত। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে প্রায় এখন 10:30। তো যাই হোক, এখন থেকে ভিডিওটা আমি শুরু করে দিলাম। তা বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। এদিকে দেখো মামা লিচু ভাঙতে বলছে আমার বরকে। তো ওকে বলছে ভাগ না, ওখান থেকে লিচুটা ভাঙো, উনি দিল্লিতে লিচু নিয়ে যাবে। ওই দাদুটার কে থাকে দিল্লিতে, তাই তা ওনাকে দেখো প্রায় অনেকগুলো লিচু পেড়ে দিয়েছে। তা ওনাকে বলছে আর লাগবে কি না, তো উনি বলছে আর লাগবে না। তো যাই হোক, মামা এদিকে লিচুগুলো দেখছে আর অনেক লিচু চুরি হয়ে গেছে। আমাদের কিন্তু এই বাগান ঘোরা হয়ে গেছে, লিচু বাগানটা। আমরা এখন যাচ্ছি দেখো তিলক্ষেত দিয়ে, এদিকে দেখো পুরো মাঠটা। তো যাই হোক চলো আমরা যাব আর একটা বাগানে। এইদিকে দেখো এইদিকেও একটা বাগান আছে, লিচু প্রচুর পরিমাণে লিচু হয়েছে। তো এইদিকে দেখো মামা আর আমার বর আগে আগে যাচ্ছে আর আমি ক্যামেরা করতে করতে পেছনে যাচ্ছি। যাই হোক এদিকে দেখো গাছটা পুড়ে গেছে, কারেন্ট দিয়েছিল বলে গাছটাতে। তা চলো এই বাগান থেকে ঘুরে আসলাম, আমরা এই বাগানে এসেছি। কিন্তু এই বাগানেও একটুখানি হালকা করে দাঁড়াবো, খানিকক্ষণ রেস্ট নিয়ে তারপরে যাবো হচ্ছে ওই বাগানে। আর ওই বাগানটা যেতে গেলে লাইন টপকিয়ে তারপরে যেতে হবে, তার জন্য একটুখানি 10 মিনিট রেস্ট নিয়েছি। তা বন্ধুরা দেখো অনেক লিচু কিন্তু বাগান থেকে চুরি হয়ে গেছে। তার কি করা যাবে, প্রথম বছরের প্রথম ফল সবারই খেতে ইচ্ছা করে। তো ঠিক আছে, পাশে বাগান। এদিকে দেখো আমার মুখটা দেখো অবস্থা কী হয়েছে, পুরো কালো হয়ে গেছে। তো যাই হোক, তাও তো আমি যাব, আমার তো কম শখ না ঘোরার জন্য, আর ঘুরতে আমি অনেক ভালোবাসি। এদিকে দেখো চলো ওই ওপরে ব্রিজের ওপর দিয়ে যাবো না বলে সেই হচ্ছে এই ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি, লাইনের ওপর দিয়ে যাবো না বলে। তো এদিকে দেখো মামা সব দেখাচ্ছে বাগানগুলোকে। এই একটা বাগানে চলে এসেছি, এটাও লিচু বাগানে। এই লিচুগুলো পাড়া হয়ে গেছে, পুরো গাছ খালি। তা মামা একটা গাছ থেকে লিচু পেড়েছে, দেখো এই দেখো লিচু, আর আমি একটা করে ছিঁচ্ছি আর খাচ্ছি। মামা বলছে লিচু কটা খেয়ে না, তারপর ওই বাগানে গিয়ে খাবে, আবার পেড়ে দেবো। তো যাই হোক, এদিকে দেখতে পাবে আমি আজকে কত পরিমাণে লিচু খেয়েছি। আর এদিকে দেখো বাগানে চলে এসেছে আর একটা বাগান। আমরা কিন্তু টোটাল 3খানা বাগানে গেছিলাম, আর এই বাগানটা নিয়ে কিন্তু 4টে বাগান। এদিকে দেখো আম বাগানে চলে এসেছি। ফার্স্টে আম বাগানে খানিকক্ষণ তোমাদেরটা পুরোটা দেখিয়ে দিই আম বাগানে। আর এবার কিন্তু আম বেশি হয়নি, কয়েকটা গাছে হয়েছে, কিন্তু যে কটা গাছে হয়েছে ভালোই হয়েছে। তা তোমরা তো দেখতেই পাচ্ছ। ওই যে ওর কাছে দাও। এদিকে আমাকে মামা আম দিচ্ছিল, তা আমি মামাকে বললাম তুমি ওকে দাও আমটা। আর এদিকে দেখো একটা গাছের থেকে আম পেড়ে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। মামা বলছে কীরকম লাগছে, ও বলছে খুব ভালো মিষ্টি খেতে আমটা মামা। তাই এই পাশে মামা দাঁড়িয়ে আছে, এই পাশে দেখো এই পাশে ছোটো মামা দাঁড়িয়ে আছে। তার মানে মামার ভাই, মামাটা এখানে পাহারা দিচ্ছিলো বাগানে। কেন দুপুর টাইমটায় ওই পাশে বাড়ি আছে কিছু, ওখান থেকে এসে আমগোনা সব চুরি করে নিয়ে যাচ্ছে ওই পাশ দিয়ে। এদিকে দেখো মামা লাঠি হাতে করে ঘুরছে, এই কারণে প্রচুর পরিমাণে ওখানে পোকামাকড় আছে, তার মানে বড় বড় সাপ আছে। 800 900 এরকম এই সাইজের, এক হাতের কাছে অনেক বড় বড় হয়েছে আমগুলো। এত বড় বড় মামা আমাদের চারা একটা লাগাতে হবে বাড়িতে। এটা কলম করতে হবে, ভালো লোক পাতাগুলো মোটা মোটা। আরো বড় হবে, যত গাছ বড় হবে তত এই মাল বড় হবে। আর আম তো চুরি হয়েছে, তাছাড়া কিন্তু ঝড়েও কিন্তু অনেক আম নষ্ট হয়ে গেছে। আর আমগুলো দেখো পুরো নিচ দিয়ে রয়েছে, ওপর দিয়ে যতটা পরিমাণে নেই, নিচ দিয়ে আম প্রচুর পরিমাণে রয়েছে। তো যাই হোক, তোমাদের কীরকম লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কেউ কমেন্ট করতে ভুলবে না, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। মামা ঘুরছিল, বলছিল কোথায় মাচাটা বানানো যায়, কারণ মাচা যদি না বানায় সারাদিন কোথায় বসে থাকবে বা শুয়ে থাকবে। তার জন্য মামা বলছে এই গাছটার নিচে মাচা বানা, এখানে শুয়ে বসে থাকা যাবে। এদিকে দেখো আমি চলে এসেছি আর একটা লিচু বাগানে। এদিকে দেখো আমার বর লিচু পাড়ছে, আর মামা এখানে আমরা নিয়ে আসবো বলে লিচু হচ্ছে ভেঙে গুছিয়ে দিচ্ছে, আর মামা এদিকে আমাকে দিচ্ছে লিচু খেতে। আর আমি দেখো এখানে বসে বসে খালি লিচুগুলো খাচ্ছি। এদিকে আমার বর বলছে তুমি আর লিচু খেও না, অনেক লিচু কিন্তু খেয়েছো, পেটে ব্যথা করবে। তা আমি বলেছি কিছু হবে না, আমি এখানে বসে বসে খাবার। দিকে দেখো লিচু ভাগ করা রয়েছে, এটা হচ্ছে বাড়িতে নিয়ে যাবো ওই দুটো, আমি একটা বাপের বাড়ি, এটা দাদার বাড়ি, আর এই লিচুটা মামা নিয়ে যাবে। তো যাই হোক, এদিকে দেখো আমি বসে বসে লিচু খাচ্ছি, খেয়ে যাচ্ছি। আর ওদিকে আমার বর আমাকে খুব পরিমাণে বকা দিচ্ছে, বলছে আর লিচু খেও না, খালি পেটে কিন্তু ব্যথা করবে। তো যাই হোক, আমি কি আর শুনি, আমি তো খেয়েই যাচ্ছি। আর এদিকে দেখো কত পরিমাণে চোকলা পড়ে রয়েছে, মামা দিয়ে যাচ্ছে আর আমি খেয়ে যাচ্ছি। তো যাই হোক, আর এত পরিমাণে মিষ্টি, মনে হচ্ছে খালি খেয়ে যাই। তো যাই হোক,
এদিকে দিচ্ছে আমার বর বকা, আর আমি কি শুনি বকা দিল, তা আমি আমার মতন খেয়ে যাচ্ছি। আর মামা বলছে খা, কিচ্ছু হবে না। আর এত পরিমাণে মিষ্টি তো ছাড়তে ইচ্ছা করছে না, বসে বসে খেয়েই যাচ্ছে। আর খিদেও পেয়েছিল সেই সময়টায়। আর প্রায় এখন বাজে 1টার মতন, তা খিদে তো পাবেই। এসছি সেই 10:30টায় বাগানে। তো বন্ধুরা দেখো আমাদের লিচু পাড়া হয়ে গেছে। এদিকে দেখো আমার বরের হাতে লিচু। চলো বাড়ি যাব এখন, বাড়ি গিয়ে একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে তারপরে আবার কলকাতায় ফিরবো। তা চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, বেশি আর বড় করলাম না। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আগামীকাল। তার আগে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।